वैलेंटाइन डे मनाने वालों को जूते मारो। दिखेंगे बापू सोना, तोड़ देंगे कोना कोना, दिखेंगे बंटी बबली, तोड़ देंगे हड्डी पसली। ভালোবাসাকে এভাবে কোণঠাসা করলে পৃথিবীতে আরও খারাপ পরিস্থিতি নেমে আসতে পারে, খুনোখুনি হানাহানি বাড়বে, তাতে লাভের থেকে বেশি ক্ষতিই হবে। আমি কাকে ভালোবাসবো সেই অধিকার আমার, এবং সেটা একান্তই আমার। কোনো রাষ্ট্র আমার উপরই অধিকার নিয়োগ করতে পারে না। The only thing more powerful than hate is love. আমরা যদি বিজেপি আরএসএসের মতো দল দেখি এবং তাদের বজরং দল দেখি, পেল দেখলে ধরে এরকম ধরনের বিভিন্ন বয়ান আমরা দেখতে পাই। কিন্তু রাজনীতিটা যারা খারাপ করে তাদের বিরুদ্ধেই আমাদের ভালোবাসার মিছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয় এসএফআই অর্থাৎ স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আজকে অর্গানাইজ করা হয়েছে ভালোবাসার মিছিল। সেই ভালোবাসাটা কতটা ইনক্লুসিভ হতে পারে, কতটা এনকম্পাসিং হতে পারে এবং কতটা সবার জন্য হতে পারে, সেটাকেই তারা দেখাতে চান। হাতে ছবি আঁকা হচ্ছে, মুখে ছবি আঁকা হচ্ছে এবং এই ছবিটা আঁকা হচ্ছে বিভিন্ন সিম্বলসের এবং বিভিন্ন সিম্বলিজম জিনিসপত্র আছে। কেউ হাতে ফুল এঁকেছে, কেউ সিম্বল এঁকেছে, কেউ হাতে স্টার এঁকেছে এবং সবাই এখানে কোনো না কোনোভাবে চিত্রের দ্বারা দেখানোর চেষ্টা করছে যে ভালোবাসার কত রকম রং হয়। আমরা রিসেন্টলি সুপার বোলটা দেখলাম, সেখানে একটা সুন্দর জিনিস লেখা ছিল বেনিটোর পারফরমেন্সের ওপরে, the only thing more powerful than hate is love. So if anything that is necessary in this world with everything that's going on in India, bolo, if I'm going abroad, Palestine, all around the world what is going on with even the ICE out movement, if we stop spreading love right now, I think the world is already in its brim to die. The only thing that we're living here is for love, to fight for love, and the only universal language that is said is love. And এখানে যেটা হচ্ছে, এখানে নাচ গান সবটাই হবে, কিন্তু আঁকাটাকে হয়তো আমরা ওরমভাবে ভালোবাসা হিসাবে সব সময় সম্মুখীন করতে পারি না। গানে হয়তো করি, গানে ভালোবাসা বলি, নাচে ভালোবাসা বোঝাই, কিন্তু আঁকাটায় হয়তো সব সময় প্রকাশ করে উঠতে পারি না। তাহলে why is so much vitriol or hatred towards love in this country at the point? The only thing that would come to my mind is the insecurity. আর কিছুই না, একটা ইনসিকিওর স্টেট থেকেই সে গিয়ে তাদের আক্রমণ করবে। কারণ কি, যদি তুমি নিজে সিকিওর হও, ইউ উড নেভার ফিয়ার টু লাভ আনাদার পারসন। তুমি ইনসিকিওর হলেই অন্য আরেকজনকে লাভ করতে গেলে থামাবে। So you are saying that the right wing politics is kind of steeped in insecurity and hatred? Hatred, that's been shown. Steeped in insecurity, that's been seen. So আমরা যদি বিজেপি আরএসএসের মতো দল দেখি এবং তাদের বজরং দল দেখি, তারা ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় এসে এরকম করে লিখে দেয় যে কাপেল দেখলে ধরে কেলান, এরকম ধরনের বিভিন্ন বয়ান আমরা দেখতে পাই, ঠিক আছে। এবং আমাদের দেশ, যেখানে আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি, ঠিক আছে, সবাই মিলেমিশে বাস করি, সেইখানে গিয়ে আমার মনে হয় যে এই ভালোবাসাটাকে সেলিব্রেট করাটা খুব দরকার হয়ে পড়ে। যেইখানে ঘৃণার রাজনীতি চাষ হয় এবং তার বিরুদ্ধে আমাদের রেজিস্ট্যান্সের জন্য এই ভালোবাসাটাকে সেলিব্রেট করাটা খুব দরকার। রামের যে কনসেপ্ট, মানে রামকে যেভাবে বিজেপি আরএসএসে মানুষজন নিয়ে আসছে, ঠিক আছে, এবং সেইটা হিন্দুত্ব এবং হিন্দুইজম, মানে হিন্দু ধর্ম আর হিন্দুত্ব পুরোপুরি আলাদা কোথাও গিয়ে, ঠিক আছে। মানে হিন্দুত্ব একটা পুরোপুরি পলিটিক্যাল প্রোপাগান্ডা, যেটা বিজেপি বা আরএসএস ছড়ানোর চেষ্টা করছে, ঠিক আছে। এবং রামকে ওরা হচ্ছে গিয়ে একটা আইডল বা একটা সিম্বল হিসেবে দেখানোর চেষ্টা করছে আমাদের দেশের মানুষজনকে, এবং
তার মাধ্যমে যেটা করছে মানে আমাদের দেশের যারা মাইনরিটি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো মুসলমান সে হচ্ছে গিয়ে ঘরে হচ্ছে গিয়ে শুধুমাত্র গোমাংস রাখার জন্য তাকে হচ্ছে খুন করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো সেইখানে গিয়ে রাম কোথাও গিয়ে বা আমাদের যে পুরাণ এপিক, ঠিক আছে, সেইগুলো কোথাও গিয়ে আমার মনে হয় না কোথাও গিয়ে মানুষকে এক করার জায়গায় মানুষকে এরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে প্রজেক্ট করার চেষ্টা করে। তো সেইখানে যদি কোনো একটি পলিটিক্যাল পার্টি সে এরকম ধরনের কোনো একটা একে নিয়ে হচ্ছে গিয়ে কোনো পলিটিক্যাল প্রোপাগান্ডা সেট করার চেষ্টা করে, তো সেইখানে আমাদের মনে হয় রেজিস্ট্যান্স ক্রিয়েট করার কোথাও গিয়ে দরকার আছে। আমার মনে হয় যে মানে আমাদের দেশের যে একটা প্লুরালিটি আছে, ঠিক আছে, এবং সেইখানে গিয়ে অনেক ভয়েস আছে, ঠিক আছে, মানে কোথাও গিয়ে যদি ভয়েসগুলোকে দমিয়ে দেওয়া যায় বা সেইটা যদি একই স্রোতে আনা যায়, তাহলে কোথাও গিয়ে একটা পলিটিক্যাল পার্টি সে যখন কোনো একটা জায়গায় সিচুয়েট করছে তখন সেইটাকে মানে ফেলে দেওয়ার জন্য একটা এগেনস্টে একটা ভয়েস দরকার হয়, ঠিক আছে। তো সেই ভয়েসগুলো যদি কোনোভাবে গিয়ে আমি মানে দমিয়ে দিতে পারি, তার জন্য এইটা সেট করার চেষ্টা করা হচ্ছে এবং অখণ্ড হিন্দু রাষ্ট্র সেট করার এই জন্যই চেষ্টা করা হচ্ছে আমার মনে হয়। তোমার গলায় দেখছি একটা ছবি আঁকা আছে, তুমি কি লিখেছো এখানে? এইখানে লেখা আছে আন আল হক, মানে আই এম দ্য ট্রুথ। হ্যাঁ, চুলে ঢেকে গেছে। আচ্ছা, এটা কি মানে? আন আল হক মানে আই এম দ্য ট্রুথ, আমি সত্য। হ্যাঁ, দুদিন আগেই আমাদের গেল ভ্যালেন্টাইন্স ডে, আমরা সেটাকে বলি ভালোবাসার দিবস। কিন্তু এই ভালোবাসার দিবসকে কেন্দ্র করে হয়েছে প্রচুর তর্ক বিতর্ক। গোটা ভারতবর্ষ জুড়ে এরকম অনেক ইনসিডেন্টস আমরা দেখতে পেয়েছি যেখানে বজরং দল বা রাইট উইং অ্যাফিলিয়েটেড অনেক গ্রুপস যারা ভালোবাসে কাপলদের গিয়ে হ্যারাস করেছে, তাদের গায়ে হাত তুলেছে। আমরা দেখতে পেয়েছি মধ্যপ্রদেশের ইন্দোরে একটা কলেজে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন চলাকালীন বজরং দলের তরফ থেকে সেখানে অ্যাটাক করা হয়, তাদের স্টেজ প্রেমিসেস ভেঙে দেওয়া হয় এবং সেখানে বসে রঘুপতি রাঘব রাজা রাম এই গানটা করা হয়। বারংবার বজরং দলের তরফ থেকে এই মেসেজিংটা এসেছে যে এই ভালোবাসা জিনিসটা তারা নিতে পারছে না বা তারা মেনে নিতে পারছে না। এমনই একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় এসএফআই অর্থাৎ স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া ভালোবাসার মিছিল অর্গানাইজ করেছে। এবার এই ভালোবাসার মিছিলটা কি, তারা এখানে বারংবার একটাই কথা বলে আসছেন যে ঘৃণার বিরুদ্ধে ভালোবাসার মিছিল। বারংবার এই মেসেজটাই তারা দিচ্ছেন যে যেই জিনিসটা যেই অ্যাক্টিভিটিসগুলো কারেন্টলি প্রেভেলেন্ট আছে ইন্ডিয়াতে, সেই জিনিসগুলোর আগেনস্টে তারা এসেছেন শুধুমাত্র ভালোবাসা স্প্রেড করবেন বলে। লাভ রেইনস সুপ্রিম ওভার এভরিথিং, এবং সেটাই হচ্ছে এই মিছিলের মেসেজ। অভিনব বলছি, তোমরা এসএফআই এর তরফ থেকে এই মিছিলটা অর্গানাইজ করেছো, এই ভালোবাসার মিছিলের প্রয়োজনীয়তা কেন মনে হলো? ভালোবাসার মিছিলের প্রয়োজনীয়তা এই কারণেই যে আরএসএস বিজেপি যে সরকারি দেশে রয়েছে এবং দীর্ঘদিন ধরে ভারতবর্ষের ইতিহাস দেখলেই বুঝতে পারা যায়, বিশ্বের ইতিহাস দেখলেও, যে প্রান্তিক লিঙ্গের এবং যৌন আইডেন্টিটির মানুষদেরকে দিনের পর দিন ধরে তাদের একটা খুব ব্যক্তিগত ভাবনার কারণে শোষণ করা হয়েছে। সেই জায়গা থেকেই ভালোবাসার মিছিল কথা বলে যে আমি কাকে ভালোবাসবো সেই অধিকার আমার এবং সেটা একান্তই আমার, কোনো রাষ্ট্র আমার উপরই অধিকার নিয়োগ করতে পারে না। এটা কি হিপোক্রিটিক্যাল লাগে যে স্টুডেন্টরা আজকে পথে নেমেছে ভালোবাসা প্রিচ করতে, কিন্তু তুমি বলছো রুলিং ডিসপেন্সেশন হেড পেডলিংয়ে বিশ্বাস করে? আমার এইটা মনে হয় যে দেশে দাঁড়িয়ে আমরা রয়েছি, এই দেশ বহু ধর্মের দেশ, বহু মাত্রার দেশ। সেই দেশেতে দীর্ঘদিন ধরে আমরা অনেকগুলো বয়সকে এক জায়গায় থাকতে দেখেছি। আরএসএস বিজেপি তাদের বিভাজনের রাজনীতির মধ্যে যেটা করেছে সেটা হচ্ছে খুব স্পষ্ট যে তারা এক দলকে অন্য দলের বিরুদ্ধে আলাদা করতে চেয়েছে। সেই জায়গা থেকে আমাদের এই মিছিল সামগ্রিকভাবে মানুষকে এক জায়গায় রাখার মিছিল, তার নিজের স্বাধীনতার কথার মিছিল, তার আইডেন্টিটির মিছিল। সেই জায়গা থেকে আজকের মিছিল আমাদের কাছে খুব প্রয়োজনীয় বলে মনে হয়। হাতে দেখছি এক জায়গায় এসএফআই লেখা হয় এবং এক জায়গায় সিপিআইএমের কাছে হাতুড়িটা আঁকা আছে। পলিটিক্স আর ভালোবাসা কি কোথাও কি এক মনে হয়? আমার কাছে তো অবশ্যই পলিটিক্স আর ভালোবাসা দুটো সমার্থক শব্দ। অনেকে বলে যে রাজনীতিটাকে কোট অ্যান্ড কোট খারাপ জিনিস, কিন্তু রাজনীতিটা যারা খারাপ করে তাদের বিরুদ্ধেই আমাদের ভালোবাসার মিছিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা সর্বদা ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ভালোবাসার রাজনীতির কথা বলি, সেটা আমরা এসএফআই থেকেও বলি এবং বামপন্থী আদর্শে বিশ্বাসী যে কোনো দল ভালোবাসার কথাই বলে। এবং আমরা আজকে আমাদের ক্যাম্পাসে তাই
ভালোবাসার প্রতীক হিসেবে আমরা মিছিল করেছি এবং বিভিন্ন এখানে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এবং আরও অন্যান্য প্রত্যেকেই ভালোবাসার প্রতীক হিসেবে নিজেদের ফেস পেইন্টিং করেছে বা হাতে এঁকেছে। যে ঘৃণার চিত্র আমরা সারা পৃথিবী জুড়ে দেখতে পাচ্ছি, যে দক্ষিণপন্থী আদর্শের রাজনীতি এতটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, সেই ঘৃণার বিরুদ্ধে আমাদের ভালোবাসার লড়াই। এবং আপনি যখন জিজ্ঞেসই করলেন প্রাসঙ্গিক হয়ে যায়, তখনই বিভিন্ন দলের এই ভালোবাসার ক্ষেত্রে বিভিন্ন ট্যাবু তাদের আদর্শে দেখা যায়। এটাকে আদর্শ আদৌ বলা যায় কিনা সেটা একটা সন্দেহের বিষয়, কিন্তু তা হলেও বাংলা এবং সারা দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই চিত্রের দিকে তাকিয়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে, সাম্প্রদায়িক ক্ষেত্রে ভালোবাসা এবং কে কাকে ভালোবাসবে এটা নিয়েও একটা ট্যাবু। এই যে নানা ধরনের ঘৃণা, এই ঘৃণার বিরুদ্ধে তাই আমরা ভালোবাসার কথা বলি। ঘৃণার থেকে ভালোবাসা বেশি ছড়িয়ে পড়া উচিত এবং জীবনের জন্য সেটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে কোনো জিনিস করতে। তো আমার মনে হয় সেজন্যই আমাদের ভালোবাসার মিছিল দরকার, মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়া দরকার, এটাই আমার মনে হয়। আমরা রিসেন্ট পাস্ট জাস্ট কিছুদিন আগে এরকম অনেক ইনসিডেন্টস দেখেছি যেখানে, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে গেল, যেখানে রাইট উইং লাইন অনেক পলিটিক্যাল গ্রুপ, যেরকম বজরং দল বলো বা আরও অনেক এরকম গ্রুপস আছে, যারা এই সেলিব্রেশন অফ লাভটাকে অনেক রকমভাবে হিন্ডার করবার চেষ্টা করেছে। কিছু জায়গায় গিয়ে তারা কার্ড জ্বালিয়ে দিয়েছে, টেডি বিয়ারে আগুন ধরিয়ে দিয়েছে, কাপলসদেরকে বলেছে একে অপরের হাতে রাখি বাঁধো। দে ওয়ার জাস্ট সেলিব্রেটিং লাভ, বাট দিস লাভ was being countered by hatred. এটাকে তোমরা কিভাবে দেখো? এটাকে যদি আমার মতামত আপনি চান তাহলে আমি বলবো যে এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত পছন্দ, কিন্তু আমার মনে হয় ভালোবাসাকে এভাবে কোণঠাসা করলে পৃথিবীতে আরও খারাপ পরিস্থিতি নেমে আসতে পারে, খুনোখুনি হানাহানি বাড়বে, তাতে লাভের থেকে বেশি ক্ষতিই হবে। বর্তমান যুগে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন ঘাটে গেলেও এরকম দেখা যাচ্ছে কাপলরা বসে আছে, তাদের মাঝখানে বজরং দল যেটাকে আমরা বলে থাকি মেনলি, তারা এসে তাদেরকে উঠিয়ে দিচ্ছে, তাদের দিকে নোংরা নোংরা কমেন্ট করছে। তো সেখান থেকে তো অবশ্যই বর্তমান যুগে যদি দেখা যায় তাহলে ফ্যাসিবাদ এমন পরিমাণে ছড়িয়ে পড়েছে যে মানুষের এখন মাথা খাওয়া হচ্ছে এক কথায়, সে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে হোক বা যে কোনোভাবেই করা হোক। এবার মাথা খাওয়ার কারণে তাদেরকে বোঝানো হচ্ছে যে হ্যাঁ ভাই, লাভের থেকে হেট্রেডটা বেশি প্রধান হয়ে উঠছে। তো সেই জন্য আমার যেটা মতামত, ভালোবাসা ঘৃণার থেকে বেশি সংগ্রাম। এবার আমরা যে বিষয়টাকে ভালোবাসার মধ্যে দিয়ে বা কথার মধ্যে দিয়ে সলভ করে নিতে পারি, সেটার জন্য যদি এখন যুদ্ধ হয় তাহলে তো অবশ্যই ক্ষতি হবে আমাদের। ডু ইউ থিঙ্ক যে তোমাদের এখানে র্যালি করাতে কোনো ডিফারেন্স আসবে? ডিফারেন্স আমরা যারা করছে র্যালি তারা তো অবশ্যই চেষ্টা করবে, এবারে এটা সব জায়গাতেই চেষ্টা করা হবে, পলিটিক্যাল দিক থেকে হোক, সোশ্যাল দিক থেকে হোক, ইভেন পার্সোনাল দিক থেকে। তো একটা ভালোবাসাকে এক্সারসাইজ করা গেলে তো এটা খুব ভালো ব্যাপার, এটাতে আরও যদি লোকজন ইনফ্লুয়েন্স হয়ে করে এটা ইট উইল বি গুড, আশা করছি সেটা হবে। এই যে মিছিলটা আজকে ডাকা হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বারংবার একটাই কথা বলেছে যে এই লড়াইটা হচ্ছে ঘৃণার বিরুদ্ধে, এই ভালোবাসার মিছিলটা হচ্ছে পলিটিক্স অফ হেট্রেডের আগেনস্টে। এমন কোনো প্রবলেম নেই যেটা ভালোবাসা দিয়ে সলভ করা যায় না, এবং তারা এই ভালোবাসার পথেই বিশ্বাসী। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ভিডিও জার্নালিস্ট রনি সাঁতরাকে সঙ্গে নিয়ে আমি তিতাস, নিউজ দ্য ট্রুথ, এনটিটি বাংলার জন্য।